দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে। শুরুতেই শিরোনাম। চট্টগ্রাম বন্দরে এখনো সক্রিয় মাফিয়া চক্র। বিএসসির বার্ষিক সভায় বললেন নৌ উপদেষ্টা, চাঁদাবাজির কারণে কার্যক্রম চালানো কঠিন হচ্ছে বলে মন্তব্য। বিএসসি অতীতে কেন লাভ করতে পারে নাই, তার কারণ এখানেও প্রচুর মাফিয়া চক্র ছিল। কারণ এই মাফিয়া চক্র যদি সব জায়গায় হয়, আবার ভবিষ্যতে হয়, সেটা আল্লাহ তাআলা জানে। জবাবদিহিতার অভাবে 17 বছর শেয়ার বাজার এবং ব্যাংকিং খাতে লুটপাট হয়েছে, চট্টগ্রামে বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। যারা নির্বাচন চায় না তারাই গুপ্ত হামলার সাথে জড়িত। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বন্দর নগরীতে বেড়েছে শীতবস্ত্রের বেচাকেনা, মজুদে ব্যস্ততা, ক্রেতা সমাগমে খুশি ব্যবসায়ীরা। সাধ্যের মধ্যে ভালো একটা প্রোডাক্ট ক্রয় করতেছে, তাদের জন্য এটা খুবই ভালো একটা জায়গা হতে পারে। 100 জিনিস অনলি মাত্র 200, যেটা নেবেন না এগুলো ডিসকাউন্ট প্রাইস। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। চট্টগ্রাম বন্দরে এখনো মাফিয়া চক্র আছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। চট্টগ্রামে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির 48তম বার্ষিক সাধারণ সভায় তিনি বলেছেন, এই চক্রের কারণে বন্দর চালানো অতটা সহজ নয়। বন্দরে এখনো চাঁদাবাজি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আগে বিএসসিতেও এই মাফিয়া চক্র ছিল। সকালে পতেঙ্গা বোট ক্লাবে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 48তম বার্ষিক সাধারণ সভায় যোগ দেন নৌ পরিবহন উপদেষ্টা। সভায় উঠে আসে চট্টগ্রাম বন্দর প্রসঙ্গ। গত 16 মাসে চট্টগ্রামে $1 বিলিয়ন বিনিয়োগ হয়েছে বলে জানান উপদেষ্টা। পাশাপাশি বন্দর ও শিপিং কর্পোরেশনে মাফিয়া চক্র তৎপর বলেও মন্তব্য করেন। চট্টগ্রাম বন্দরের আশেপাশে মাফিয়া চক্র হয়ে আছে, আপনারা ভালো করে জানেন। খুব ডিফিকাল্ট ভাই, এটা এত সহজ না যত সহজ আপনারা মনে করছেন। এই বিএসসি অতীতে কেন লাভ করতে পারে নাই, তার কারণ এখানেও প্রচুর মাফিয়া চক্র ছিল। কারণ এই মাফিয়া চক্র যদি সব জায়গায় হয়, আবার ভবিষ্যতে হয়, সেটা আল্লাহ তাআলা জানে। বন্দর কেন্দ্রিক চাঁদাবাজি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা। সব মেয়রদের চোখ ছিল বন্দরের দিকে। কিছুদিন আগে করা এমন মন্তব্য আগের মেয়রদের উদ্দেশ্যে বলেছিলেন বলে দাবি উপদেষ্টার। বাংলাদেশে কি চাঁদাবাজি হচ্ছে না? হচ্ছে না হচ্ছে না? বন্ধ হয়েছে? বন্ধ হয়নি, কিন্তু স্কেল কমেছে। আগে সবাই মিলে করতো, এখন ইন্ডিভিজুয়ালি করে, আর না হয় ছোট 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 জায়গায় করে। আমি নিজে দাঁড়িয়ে দেখেছি। এদিকে শিপিং কর্পোরেশনের ইতিহাসে এবছর সর্বোচ্চ আয় ও প্রথমবারের মতো নিজস্ব অর্থায়নে জাহাজ কেনার কথা জানান সংস্থাটির প্রধান। 54 বছর ইতিহাসে আমরা কখনো নিজস্ব অর্থায়ন নতুন জাহাজ কিনতে পারি নাই। দুইটা অত্যাধুনিক বাল্ক ক্যারিয়ার 936 কোটি টাকা কিনতে পেরেছি। এই বছর প্রায় 57 কোটি টাকা নেট প্রফিট হয়েছে, প্রায় 200 কোটি টাকার উপর বেশি আয় হয়েছে। সভায় বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন কর্পোরেশনের শেয়ার হোল্ডাররা। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। আমরা চট্টগ্রাম বন্দরের খবর জানতে চাই। চট্টগ্রাম বন্দরে নৌ উপদেষ্টা গেছেন, যেমনটি আপনারা দেখছিলেন কিছুক্ষণ আগে। আমাদের সহকর্মী আলামিন অপেক্ষা করছেন আমাদের জন্য। আলামিন, নৌ উপদেষ্টা কি বললেন একটু বিস্তারিত করে জানাবেন। এখন কি আনুষ্ঠানিকতা চলছে? এখনো নৌ উপদেষ্টা চট্টগ্রাম বন্দরের যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে একটি মিটিংয়ে রয়েছেন, এই তথ্যটাই আমাদের কাছে রয়েছে। আমরা চট্টগ্রাম বন্দরের ঠিক প্রধান যে ফটক, সেই ফটকে আমরা অপেক্ষা করছি। ভেতরে যে চট্টগ্রাম বন্দরের যে কর্মকর্তাদের সাথে তার যে আলোচনা চলছে, সেটা চট্টগ্রাম বন্দরের যে সার্বিক কার্যক্রম সেসব বিষয়ে তিনি খোঁজ খবর নিচ্ছেন। ঠিক আমরা যে বিষয়টা এখন পর্যন্ত জানতে পেরেছি যে এই মুহূর্তে এসে সব থেকে বেশি যে জায়গাটিতে জোর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বে টার্মিনাল। সেই বে টার্মিনালের বিনিয়োগ কিভাবে, কারা, কোন কোন দেশ থেকে আসছে, কোন কোন প্রতিষ্ঠান সেটা করছে এবং এটার আসলে সুফলটা কি মিলবে সেটা নিয়েই কিন্তু আমরা দেখছি যে কার্যক্রম, সেই কথাগুলোই কিন্তু এই মিটিংয়ে উঠে আসবে এবং এর পরপরই আমরা সাংবাদিকরা যারা এখানে অপেক্ষা করছেন তাদের সাথে কথা বলবেন নৌ উপদেষ্টা। তিনি হয়তো পরিষ্কার করবেন যে ভিতরে কর্মকর্তাদের সাথে কি ধরনের কথা তাদের সাথে হয়েছে, কি ধরনের দিক নির্দেশনা তিনি দিয়েছেন
দিয়েছেন এবং আমরা জানি যে ফেব্রুয়ারিতে এই নির্বাচন, এই যে আর 2 মাস সময়, এই সময়টার মধ্যেই হয়তো এই সরকারের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর নিয়ে যে ভাবনা, সর্বশেষ যে পর্যায়ে চট্টগ্রাম বন্দরকে এই সরকার দেখতে চাচ্ছে, সেই বিষয়টি কিছুটা হলো আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত অগ্রগতি কতটুকু হয়েছে সেগুলো হয়তো আমাদেরকে জানানো হবে। তবে এখন পর্যন্ত ভেতরের যে তাদের যে কর্মকর্তাদের সাথে যে বৈঠক, সেই বৈঠকটি এখনো চলছে। আমরা সেখানে কি ধরনের আলোচনা হচ্ছে, কি নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ে এখনো পরিষ্কার নই। তারা বৈঠকটি শেষ হওয়ার পর যখন আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাবেন, সেই সময় হয়তো আমরা বলতে পারবো যে কি ধরনের বিষয়গুলোর উপর তিনি জোর দিয়েছেন। আমরা এখনো সেই বৈঠকের আসলে কি ধরনের সিদ্ধান্ত হয়েছে সেটা জানার জন্য অপেক্ষা করছি। নৌ উপদেষ্টা কিছুক্ষণ পরেই আমরা শুনেছি যে বৈঠক শেষ করে নিচে আসবেন এবং সাংবাদিকদের সাথে কথা বলবেন। আমরা সেই তথ্য জানার পর আবারও আমাদের দর্শকদের আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তের তথ্য জানছিলাম, ধন্যবাদ আলামিন। কয়েকদিন ধরেই চট্টগ্রামে জমজমাট শীতবস্ত্রের বাজার। ঠান্ডা পড়তে শুরু করায় গরম কাপড়ের চাহিদা বেড়েছে। বন্দরনগরীর ছোট বড় সব মার্কেটে বেশিরভাগ দোকান এখন শীতবস্ত্রের দখলে, মজুদও বাড়িয়েছেন ব্যবসায়ীরা। আর জমজমাট বেচা কেনায় খুশি তারা। শীতের প্রকোপ বৃদ্ধির পর থেকে চট্টগ্রামে জমজমাট শীতবস্ত্রের বাজার। সবচেয়ে বেশি ভিড় জহুর হকার্স মার্কেটে, যেখানে অল্প টাকায় মেলে পছন্দের গরম কাপড়। চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টসের তৈরি পোশাক যেমন আছে, ঠিক তেমনি আছে চীন, জাপান, কোরিয়া থেকে আমদানি করা পুরাতন শীতবস্ত্র। সেসব সাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা প্রতিটি দোকানে। পয়সাওয়ালা লোক হোক আর কম পয়সাওয়ালা লোক হোক, সবাই জোর মার্কেটে আসে, কারণ এখানে গার্মেন্টসের খুব ভালো মানের কিছু গার্মেন্টসের কম দামি কাপড় পাওয়া যায়। 500 জিনিস অনলি মাত্র 200, যেটা নেবেন না এগুলো ডিসকাউন্ট প্রাইস। 10 দিয়ে বেশি বলতেছি আমরা, 200 টাকা দিয়ে বেশি। সন্ধ্যা নামতেই শহর জুড়ে বাতাসে বাড়ে ঠান্ডার আধিক্য। তাই তো শীতবস্ত্রের জন্য পরিচিত ও পুরনো এই মার্কেটে এখন ক্রেতার ঢল। এক দোকান থেকে অন্য দোকান ঘুরে কিনছেন পছন্দের পোশাক। আমরা যারা সাধারণত সাধ্যের মধ্যে ভালো একটা প্রোডাক্ট ক্রয় করতে চাই, তাদের জন্য এটা খুবই ভালো একটা জায়গা হতে পারে। রিজনেবল প্রাইজের মধ্যে একটা ভালো মানের জিনিস এখান থেকে খুঁজে বের করতে পারলে অনেক ভালো মানের কোয়ালিটি এখান থেকে বের করা যায়। আপনার ওখানে যে প্রাইস, ওর থেকে মানে একদম 50-50 অর্ধেক প্রাইজে এখানে পাওয়া যাচ্ছে আর কি। বন্দরনগরীর ফুটপাতেও বেড়েছে শীতবস্ত্র বিক্রি। কম দামে কিনতে লেগে আছে ভিড়। বেচা কেনা জমে ওঠায় খুশি বিক্রেতারা। দামও কম আছে, আমরা সবাই যারা নিম্নমানের লোক সবাই কিনতে পারতেছি, আমাদের সবার জন্য ভালো, আলহামদুলিল্লাহ। খবর সবর লোক দাম কম হিসেবে মার্কেটে যাইতে পারি না, দাম বেশি, এই জন্য তারা মধ্যবিত্ত, তারা আসে আমাদের কাছে, নিম্নআয়ের মানুষ তারা আসে আমাদের কাছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজার 3 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির নেতাকর্মীরা। পরে বিএনপি নেতাকর্মীরা বলেন, দেশে পর্যটন খাতে কক্সবাজারের গুরুত্ব অপরিসীম। এমন একটি গুরুত্বপূর্ণ বিবেচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লুৎফর রহমান কাজলের উপর যে ভরসা রেখেছেন, এজন্য তৃণমূল আনন্দিত। কক্সবাজার 3 আসনটি সদর উপজেলা, রামু ও ঈদগাঁ উপজেলা নিয়ে গঠিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চট্টগ্রামে স্বাগত মিছিল করেছে মহানগর যুবদল। ওয়াসা মোড় থেকে বের করা মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আগ্রাবাদে গিয়ে শেষ হয়। আর মিছিল পূর্ব সমাবেশে যুবদল নেতারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এর মধ্য দিয়ে দেশবিরোধী সব ষড়যন্ত্রের অবসান ঘটবে বলেও মন্তব্য করেন তারা। এ সময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ হোসেন, দীপ্তি, মোহাম্মদ শাহেদ সহ অন্যরাও বক্তব্য রাখেন। সড়ক দুর্ঘটনা হ্রাসে নতুন ড্রাইভিং লাইসেন্স আবেদন প্রক্রিয়ায় বাধ্যতামূলক প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে মাস্টার ইনস্ট্রাক্টর প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ হয়েছে চট্টগ্রামে। বিআরটিসি বাস ডিপোতে অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষ মাস্টার ইনস্ট্রাক্টর তৈরির মাধ্যমে নতুন চালকদের প্রশিক্ষণ ও সচেতনতা বাড়বে, যা দীর্ঘমেয়াদে সড়ক দুর্ঘটনা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে 19 জন মাস্টার ইনস্ট্রাক্টরকে সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ সহ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
স্বচ্ছতা জবাবদিহিতার অভাবে গত 17 বছর ব্যাংক খাতে এবং শেয়ার বাজারে লুটপাট হয়েছে। চট্টগ্রামে বাণিজ্য সংলাপে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যারা নির্বাচন চায় না। সাম্প্রতিক গুপ্ত হত্যার জন্য জনগণ তাদেরই সন্দেহ করছে বলে জানান তিনি। দেশের বর্তমান ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও বিনিয়োগ পরিস্থিতি এবং উত্তরণের করণীয় নিয়ে এই বাণিজ্য সংলাপ আয়োজন করে চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়ী ফোরাম। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা এতে অংশ নেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আওয়ামী লীগ সরকার আমলে ব্যাংক ও শেয়ার বাজারে ব্যাপক দুর্নীতি ও কেলেঙ্কারির চিত্র তুলে ধরে এজন্য অতিমাত্রায় রাজনীতিকরণকে দায়ী করেন। আজকে যেখানে আমরা পড়েছি যে গর্তের মধ্যে এটা স্বচ্ছতার অভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে চলতে দিতে হবে। তো এই যে শেয়ার বাজার লুটপাট কিভাবে হয়েছে, একই কারণে, কারণ কোনো জবাবদিহিতা নাই এখানে কারো। আজকে ব্যাংকিং সেক্টরে টাকা নেই, সব উইন্ডো ড্রেসিং চলতেছে, টাকা নেই। সুতরাং এগুলো কেন হয়েছে? বিকজ ইনস্টিটিউশনগুলো চলতে দেয় নাই। সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন, সাম্প্রতিক গুপ্ত হামলা ও সহিংসতার জন্য জনগণ তাদেরই সন্দেহ করছে যারা নির্বাচন চায় না। তারেক রহমান দেশে ফিরলে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হবে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন না হলে, দেশের মানুষের মালিকানা ফিরে না পেলে, নির্বাচিত সংসদ সরকার না থাকলে যারা লাভবান হবে মনে করছে, তাদের সম্বন্ধে একটা জনগণের সন্দেহ তো রয়ে গেছে। সংলাপে অংশ নেওয়া ব্যবসায়ী নেতারা জিডিপির তুলনায় রপ্তানি কমে যাওয়া সহ চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যে বিদ্যমান নানা সংকটের কথা তুলে ধরেন। আরএমজি এক্সপোর্টের পার্সেন্টেজ ছিল অ্যাবাউট 40%, এখন ওটা চলে এসে প্রায় সিঙ্গেল ডিজিটে 9%। যে হকারি করে সেও বলছে ভালো চলছে না। আমি যে বড় আরএমজি করি সেও বলছি এক্সপোর্ট কমে যাচ্ছে। সো দেয়ার আর আনসার্টেনিটিস। এসএমই সেক্টরকে যেভাবে আমাদের সাপোর্ট দেওয়ার কথা আমরা কিন্তু এটা দিতে পারিনি। আমাদের এসএমই সেক্টরকে এক্সপোর্ট ওরিয়েন্টেশনে আনতে হবে। একটা দেশের ইকোনমির যদি স্টিল এবং সিমেন্ট যদি না চলে, তাহলে আপনাকে এই পেন্ডুলামে বুঝতে হবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা, প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। বছরের শেষ সময়ে পাহাড়ে পর্যটকের ভিড় বেড়েছে। রাঙ্গামাটি থেকে ঘুরে আসতে চাই সহকর্মী শামসুল আলম অপেক্ষা করছেন আমাদের জন্য। শামসুল আলম, রাঙ্গামাটিতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন? হোটেল বুকিং কেমন রয়েছে? বৃষ্টি, রাঙ্গামাটিতে পর্যটকদের ভিড় বলতে এই যে বিভিন্ন স্কুলগুলোতে যখন পরীক্ষা শেষ হওয়ার পর কিন্তু রাঙ্গামাটিতে পর্যটকদের ভিড় শুরু হয়েছে। গত শুক্র এবং শনিবারে সবচেয়ে বেশি রাঙ্গামাটিতে পর্যটকদের আগমন হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গা থেকে রাঙ্গামাটিতে যেসব পর্যটকরা এসেছে এখানে হোটেল মোটেল যেগুলো রয়েছে, হোটেল মোটেলগুলোতে সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে এবং অনেক পর্যটকরা কিন্তু বিভিন্ন হোটেলে গিয়ে তারা কিন্তু আগে থেকে বুকিং না করার কারণে অনেকে কিন্তু রুম তারা পায়নি, যার ফলে তারা বিভিন্ন জায়গাতে তাদের আমরা দেখেছি তারা অবস্থান করেছে। সবকিছু মিলে কিন্তু রাঙ্গামাটিতে অন্যান্য বারের তুলনায় এবারে পর্যটকদের আগমন অনেকটা বেশি দেখা যাচ্ছে। তাছাড়া আমরা দেখতে পেয়েছি এই রাঙ্গামাটির অন্যান্য যে পার্শ্ববর্তী যে দুটি জেলা রয়েছে বান্দরবান এবং খাগড়াছড়ি, সেখানেও প্রচুর পরিমাণে পর্যটক আসছে এবং আমরা কথা বলেছিলাম হোটেল মডেল জোনের যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে। তারা যেমনটি জানিয়েছেন যে অন্যান্য বছরের তুলনায় এবার তাদের হোটেল যে মডেলগুলো রয়েছে তাদের বুকিংও রয়েছে শতভাগ। এবং তাছাড়া এই যেসব পর্যটকগুলো আসছে রাঙ্গামাটিতে, এই পর্যটকদের নিরাপত্তার জন্য এখানকার যে টুরিস্ট পুলিশ রয়েছে তারাও তৎপর রয়েছে। তারা বিভিন্ন জায়গাতে তারা চেকপোস্ট বসিয়ে যাতে কোনো পর্যটকদের হয়রানির শিকার না হয় সেজন্য তারা বিভিন্ন ধরনের ব্যবস্থা নিচ্ছে। বৃষ্টি, বিস্তারিত করে জানাচ্ছিলেন আপনি শামসুল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। রাঙ্গামাটির খবর আপনাদের জানাচ্ছিলাম দর্শক।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চট্টগ্রামে স্বাগত মিছিল করেছে মহানগর যুবদল। ওয়াসা মোড় থেকে বের করা মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আগ্রাবাদে গিয়ে শেষ হয়। সেই খবর আপনাদেরকে কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম। আরেকটি বিষয় জানাতে চাই, শিক্ষার্থীদের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে হেলথ কেয়ার সোসাইটি মেধাবৃত্তি পরীক্ষা। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় সহ মহানগরের 5টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় 6,000-এর বেশি শিক্ষার্থী অংশ নেন। কেন্দ্র পরিদর্শন করেন সহকারী থানা শিক্ষা কর্মকর্তা এবং সোসাইটির কর্মকর্তারা। কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং সুপ্ত প্রতিভা অন্বেষণে এ ধরনের বৃত্তি পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন আয়োজকরা। এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।